বরবাদ দেখবার দিল না দেখায় তো আমার জীবনে তাণ্ডব ঘটা গেল। জীবন বরবাদ হয়ে যাক আর ঘটা যাক তাণ্ডব, আমার তো শপিং করাই লাগবে, ঢাকাত আলচি বলা কথা। তাই শপিং তার সাথে সাথে আজকে সিনেমা খালাম, কি কি করলাম সবকিছু শেয়ার করবো আজকে। এর মধ্যে তো সবাই আমার ভিডিও দেখাই ফেলছেন বাঁধন আপুর সাথে দেখা, সেই মানুষটা কেমন সেটাও জানাব। আর তাণ্ডব মুভি থেকে কি শিখছি সেটা তো অবশ্যই জানাব। বসুন্ধরার সামনে নামতে এক সুন্দর করে ভাইয়া বললো আন্নি আপু নওগাঁ। আমি বললাম জি ভাই নওগাঁ। এই ভাইয়ের সাথে হালকা পাতলা কথা শেষ করে চলে আসলাম বসুন্ধরার ভিতরে। এসে আমার আগে বান্ধবীকে বললাম কিছু একটু কিনতে হবে, কারণ আমি জানি আমাদের 7টা থেকে মুভি যদি শুরু হয় প্রায় 9টা 9:30 দিকে শেষ হবে, তখন পুরো মল বন্ধ হয়ে যাবে, আমি কিছু কিনতে পারবো না। আর আমার কাজের ব্যস্ততায় যদি আমি আর না বসুন্ধরা আসতে পারি তাহলে আমার টুকটাক জিনিস কেনা হবে না, আর মনে হবে যে আমি কত গরিব হয়ে গেছি। তাই প্রথমে চলে গিয়েছিলাম আড়ং-এর আউটলেটে, যেখানে গেলে আমি আমার পছন্দের জিনিসগুলো পাই। আর কাপড় চোপড় তো এখন কেনার কিছু নাই, যার জন্য সেলোর আর ইয়োলো বা স্ট্যাচু এই সবকিছু অ্যাভয়েড করতেছি, কারণ নিজেরই ব্র্যান্ডের সব কাপড় পরতে হয়। হালকা পাতলা কিনে নিয়ে তাড়াতাড়ি করে চলে আসলাম টপ ফ্লোরে সিনেমা দেখার জন্য। এখন তো টিকিট কালেক্ট করতে হবে। কালকে রাতের বেলা আমি আর আমার বান্ধবী শুয়ে থাকতে থাকতে ভাবলাম বরবাদ তো আমার দেখা হয়নি, তাহলে তাণ্ডবের ক্ষতিপূরণ কে দিবে? আমার বান্ধবী বললো হ্যাঁ আমি দিমুসো, টিকিট ফ্রি দিমুসো। তো টিকিট যদি ফ্রি পাই তো দেখবো না, সাথে খাওয়া দাওয়া, মানে এই ট্রিট যা চলছে সিনেমা নিয়ে সবকিছুই আমার বান্ধবী দিছে। দেন চলে আসার পরে বাঁধন আপুর সাথে দেখা, আজমেরি হোক বাঁধন, আপনারা সবাই তাকে চিনেন, অনেক ভালো একজন অ্যাক্টরেস। উনি এত ভালো তার বিহেভিয়ার, মানে এটা বলা যাবে না, অ্যাজ এ মিডিয়া পার্সন এত সুন্দর এবং খুবই ভালো। তারপরে আবার সাংবাদিক ভাইয়েরা আসলো, তাদের সাথে আমি কিছু কথাবার্তা বললাম। এনারা অনেক পরিচিত হয়ে গেছে, ঢাকায় যখনই আসি যে জায়গাতেই যাই এরা প্রায় আমার সাথে আসে এবং কথা বলে দেখা হয়, যার জন্য করে একেবারে কমন ফেস হয়ে গেছে। আমার কাছ থেকে রিভিউ নেওয়ার চেষ্টা করতেছিলাম, বললাম ভাই এখন আমি তাণ্ডব দেখি না, ওয়েট করতেছি। ওদের সাথে ফান করলাম। আর এই সাংবাদিক ভাইয়ার প্রথম কথাই থাকে আফা বিয়ে করবেন কবে, আন্নি আপা বিয়ে করবেন কবে, মানে ওনার জানার ইচ্ছা আমি বিয়েটা করবো কিনা। এই ওনার সাথে গল্প শেষ করতে করতে আমাদের মুভি শুরু হয়ে গেছে, জাস্ট দৌড় মেরে চলে আসলাম মুভি দেখতে। এই মুভিটা দেখার আমার আরেকটা কারণ আছে, আমাদের নগর মেয়ে ইরা এখানে অভিনয় করেছে ছোট্ট একটা রোল, আমি জাস্ট ওইটা দেখার জন্য ওয়েট করছিলাম যে কখন ইরা আসবে। আর এইখানে আসার পরে শাকিব খানের লুক থেকে শুরু করে পুরো মুভির কাহিনী আমার খুবই ভালো লাগছে। এন্ড জয়া আহসান তো আমার অনেক পছন্দের একটা ক্যারেক্টার, আর সে তো জাস্ট ওয়াও। কিছু ছোট ছোট ক্লিপ আমি ছবির এখানে তুলে ধরেছি, আশা করি যারা এই মুভি দেখছে সবাই গুড রিভিউ দিবে। আমার চমৎকার লাগছে। এখন একটা কথা বলি, আমি একটা ছোট রিলস দিয়েছিলাম যে তাণ্ডব দেখার জন্য আসছি ঢাকা। একজন আপু লিখেছে আপু তাণ্ডব তো সান্তাহারেও চলতেছে, আপনি ঢাকায় গেছেন কেন? আচ্ছা আমি ওই আপুর কোশ্চেনের আনসার দিচ্ছি, তার আগে তাণ্ডব থেকে কি শিখলাম সেটা দেখেন। সাকিবের এন্ট্রিতে এরকম একটা ইগলের নাচ দেয়, যেটা নিয়ে আমি আর আমার বান্ধবী পুরো মলের মধ্যে খুবই মজা করতেছিলাম, কারণ বন্ধ হয়ে গেছিল, সবকিছু বন্ধ। আমরা মাত্র হাতে কোনো কয়েকজন মানুষ জাস্ট মুভি দেখে বেরোছিলাম, এই জন্য একটু ওখানে ডান্স করলাম। তো এইটা সিগনেচার একটা স্টেপ এই মুভির। আচ্ছা ওই আপুটার কথায় আসি, ওই আপু আমাকে বলেছিল যে আপু সান্তাহারেও তো তাণ্ডব চলতেছে, আপনি এটা দেখার জন্য ঢাকায় গেছেন কিসের জন্য? আসলে আপু আপনাকে এই কথার উত্তর দিতে যাব না, কারণ উত্তর দিলে কেউ নেগেটিভ পজিটিভ নিবে, কেউ আমার টাকার গরম দেখবে, কেউ আমার রুচির গরম দেখবে। তো সবকিছু মিলে শুধু বলবো যে আপনি যখন বেস্ট অ্যান্ড বেটার জায়গাতে থাকবেন তখন আপনার কখনো গুডটা ভালো লাগবে না। যদি জীবনে কখনো একবার থিয়েটারে বসে মুভি দেখেন, আশা করি তখন আর যতই ভালো জায়গায় মুভি দেখেন আমাদের ওই এলাকার হলগুলোতে আপনার আর ভালো লাগবে না, পুরাই আকাশ পাতাল একটা ডিস্টেন্স। যাই হোক, আমরা এখানে যে গানটা শুনছিলাম লিচুর বাগানে, এইটা তো আমরা প্রত্যেকটা মুহূর্তে বলছিলাম আর আসতেছিলাম, সারা রাস্তা জুড়ে আমরা গান গাচ্ছিলাম আসছিলাম। কারণ বাজার এত ঠান্ডা বাতাস ছিল সেই দিন, গান শুনছি আর আসছি। এসে কিছুক্ষণ ট্রাফিক ভাইয়ের সাথে দাঁড়ায় থেকে ওনার সাথে ওনার ডিউটি গুলো ফলো করলাম। দেন আবারও আমি আর আমার বান্ধবী রিক্সায় উঠলাম এবং রিক্সা দিয়ে আস্তে আস্তে চলে আসলাম বাড়িতে। আর ওইখানেও আমি যেয়ে কিন্তু বাসার জন্য কিছু কেনাকাটা করলাম। তো খুব ভালো লাগছে যে আমি আজকে আমাদের টেবিলের গোল ম্যাটটা কিনতে পারছি। এভাবেই আমার জীবন কেটে যায়, আলহামদুলিল্লাহ ভালো আছি।